ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু অল্পের জন্য বিশাল এক পরীক্ষায় ফেল করার হাত থেকে বেঁচে গেছেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে মঙ্গলবার দেশটির বিভক্ত পার্লামেন্ট 2026 সালের বাজেটের পক্ষে ভোট দিয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে সামাজিক নিরাপত্তা বাজেটের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যদি লেকর্নু ব্যর্থ হতেন, তবে বছরের শেষে মূল বাজেটের ওপর ভোটাভুটির আগে তার অবস্থান মারাত্মক দুর্বল হয়ে যেত। শেষ পর্যন্ত 247-234 ভোটে বিলটি পাশ হয়। এখন এটি ভোটাভুটির জন্য সেনেটে যাবে এবং এরপর ন্যাশনাল অ্যাসেম্বলিতে চূড়ান্ত ঘোষণার জন্য ফিরে আসবে। 2026 সালের সামাজিক নিরাপত্তা অর্থায়ন বিলের ওপর মোট ভোট পড়েছে 574টি, বৈধ ভোট 481টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 241 ভোট। পক্ষে পড়েছে 247, বিপক্ষে 234। ন্যাশনাল অ্যাসেম্বলি বিলটি অনুমোদন করেছে। তবে বিলটি পাশের পরও ডানপন্থী দল ন্যাশনাল র্যালির আইন প্রণেতা ক্রিস্টোফ বেঞ্জ দাবি করেন এই বিলটি অন্যায্য। আপনাদের সামাজিক নিরাপত্তা অর্থায়ন বিল সামাজিকভাবে অন্যায্য এবং অর্থনৈতিকভাবে ক্ষতিকর। বিলটি আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য, আর ভোট থেকে বিরত থাকা মানে কার্যত পক্ষে ভোট দেওয়া। তাই আমরা স্পষ্টভাবে এর বিরুদ্ধে ভোট দিয়েছি। অন্যদিকে টুগেদার ফর দ্য রিপাবলিকের আইন প্রণেতা পিয়ের কাশডাফ বলেন, এই বিলটিকে ন্যায্য মনে না করলেও দেশের মানুষের কথা ভেবে তারা এর পক্ষে ভোট দিয়েছেন। অসম্পূর্ণ হলেও আমরা এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে সম্মত হয়েছি। আমরা ফ্রান্সের জনগণকে বলতে চাই, এই বিলটি আমাদের লেখা নয়, তবে এটি অচলাবস্থা এড়াতে সহায়তা করবে। এটি আপনাদের অধিকার রক্ষা করবে এবং জাতীয় সংহতি নিশ্চিত করবে। এই বিল পাশের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা, পেনশন ও কল্যাণ খাতে অর্থায়ন অনেকটা নিশ্চিত হলেও প্রায় 20 বিলিয়ন ইউরোর ঘাটতি থেকে গেছে। সামাজিক নিরাপত্তার পেছনে ফ্রান্সের মোট বাজেটের 40% অর্থ বরাদ্দ থাকে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।